তাহলে আমরা এখানে কি করব, কোন কোন কাজগুলো দেখবো, যে একটা কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, চ্যানেলটাকে কিভাবে অপটিমাইজ করতে হয়, কাস্টম সাবস্ক্রাইবার লিংক কিভাবে তৈরি করতে হয়, এরপরে ইউটিউবের চ্যানেল অ্যাক্সেস কিভাবে দিতে হয়, এবং সর্বশেষ যেটা হচ্ছে ইউটিউব ভিডিওর এসইও কিভাবে করতে হয়। আমরা এই 5টা কাজ দেখবো ইউটিউব থেকে। এই 5টা কাজ করার জন্য আমাদের বেশ কিছু ইনফরমেশন দরকার হবে। কি? আমাদের একটা ইমেল অ্যাড্রেস লাগবে, একটা চ্যানেলের নিশ লাগবে, চ্যানেলের নেম, লোগো, ব্যানার ইমেজ লাগবে, চ্যানেলের ডেসক্রিপশন, চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড, আর একটা হচ্ছে ফোন নাম্বার। তো প্রথমেই আসেন, আমাদের একটা ইমেল লাগবে। প্রত্যেকের তো ইমেল আছে, তাই না? জি স্যার। তো আমরা কি করব, এই ইমেলটা ব্যবহার করে একটা চ্যানেল ক্রিয়েট করব। এরপর আসেন, চ্যানেল ক্রিয়েট করার আগে আমাকে যেটা সিলেকশন করতে হবে সেটা হচ্ছে নিশ। আমি কি নিয়ে ভিডিও বানাবো, ওই টপিক বা নিশটা আমাকে সিলেক্ট করতে হবে। এখন যদি কেউ চান রান্নার ভিডিও বানাবেন, তাহলে তার চ্যানেলে শুধুমাত্র রান্নার ভিডিওই যাবে। আবার কেউ যদি চান যে না আমি ব্লগ ভিডিও করব, তাহলে ব্লগ ভিডিও করতে পারেন। কেউ যদি চান যে আমি ট্রাভেল রিলেটেড ভিডিও করব, তাহলে তার ট্রাভেল রিলেটেড ভিডিও কি যাবে, ইউটিউব চ্যানেলে যাবে। অথবা কেউ যদি চান যে না আমি টিউটোরিয়াল রিলেটেড ভিডিও বানাবো, তাহলে টিউটোরিয়াল রিলেটেড ভিডিও কি যাবে, ওই চ্যানেলে যাবে। এখন এই যে এক একটা টপিক, যেমন ট্রাভেল, ফুড, ব্লগিং, এরপর কি বললাম টিউটোরিয়াল, এগুলোর জন্য একটা সুন্দর একটা নাম সিলেকশন করতে হবে, যে নামটা খুব সহজে মানুষজন মনে রাখতে পারবে, এমন নাম হলে সবচেয়ে বেশি ভালো হয়। আবার এমন কোনো নাম দিয়ে না যেটা উচ্চারণ করতে মানুষের দাঁত ভেঙে যায়। তাহলে আমরা প্রথম কি করব, আমাদের চ্যানেলের একটা নিশ সিলেকশন করব, যে এই নিশে আমি কাজ করব, অর্থাৎ এই টপিক নিয়ে আমি কাজ করব। এরপরে কি করতে হবে, ওই নিশ অনুযায়ী আপনার একটা চ্যানেলের সুন্দর নাম হতে পারে। অনেকে আছে নিজের নামেও ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, আপনিও করতে পারেন, সমস্যা নেই। এরপর কি লাগবে, আমাদের চ্যানেল লোগো। আমরা লোগো কোথা থেকে ব্যবহার করব, ক্যানভা থেকে। ব্যানার ইমেজ ক্যানভা থেকে ডিজাইন করব। আপনার স্যার কি এর আগে আপনাদের ক্যানভার ক্লাস নিয়েছিল? জি স্যার। ওকে, তাহলে তো ক্যানভা সম্পর্কে আইডিয়া আছে। আমি আর কিছু দেখাচ্ছি না, আমরা শুধু জাস্ট খুব সিম্পলের মধ্যে একটা লোগো আর একটা কি ব্যানার ইমেজ ডিজাইন করে নিয়ে আসবো ক্যানভার মাধ্যমে। তো আমি এখানে রেডি টেমপ্লেট নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে সিলেকশন করে নিন। তো আমরা এটাকে ডাউনলোড করব। এরপর কি করবো, আমরা ব্যাক করে এসে আবার
ইউটিউব ব্যানার একটা নিব। এখন ইউটিউব ব্যানারটা বানানোর ক্ষেত্রে আমাদের 3টা ডিভাইস সম্পর্কে একটু আইডিয়া রাখতে হয়, যেহেতু ব্যানারটা একটু সেন্সিটিভ আর কি। তো আমরা যদি গুগলে এসে সার্চ করি ইউটিউব ব্যানার ইমেজ সাইজ, তো এইখানে দেখেন এই কালারটাকে কি কালার বলে? এই কালারটাকে কি বলে? আইস ব্লু স্যার। আইস ব্লু। তো এই যে আইস ব্লু যে কালারটা আছে, যতটুকু জুড়ে আইস ব্লু কালারটা আছে, এটা কিন্তু পুরোটা হচ্ছে টিভির জন্য। এখানে দেখেন 2560 × 1440, এটা হচ্ছে টিভিতে দেখা যাবে, অর্থাৎ পুরোটাই দেখতে পারবেন টিভির দিকে। আর এইখানে যে কালারটা আছে, এই কালারের যতটুকু অংশ দেওয়া আছে, এটা হচ্ছে আপনি ডেস্কটপ থেকে দেখতে পারবেন। আর এই যে পার্টিকুলার যে অংশটুকু আছে মিডলে, এটা হচ্ছে প্রত্যেকটা ডিভাইস থেকে দেখার জন্য। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এতটুকু সেকশনের মধ্যে হচ্ছে আমরা পুরো যে ব্যানারটা আছে এটা ডিজাইন করার চেষ্টা করব। সো আমরা কি করব, এই ডিজাইনটাকে কপি করে নিব, ক্যানভাতে নিয়ে গিয়ে এটা বসাই দিব। এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করে দিব। এখন কি করব, এই যে দেখেন এই পাশে দুই পাশে একটা উপরে আর একটা এই সাইডে, বাম সাইডে কি আছে, স্কেল আছে তাই না? তো আমরা এই স্কেলটাকে ধরে নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসবো, এই সাইজ বরাবর বসাই দেব। উপরে আর একটা নিয়ে আসবো, সেম ভাবে আমরা পাশ থেকে দুইটা নিয়ে আসবো। আবার কি করব, এখান থেকে আরেকটা নিব। তো এই যে এখানে আমরা যে যতটুকু সাইজে ডিজাইন করা দরকার, এই ফরম্যাটটা রেডি করলাম। এখন আমরা যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, ডিটাচ ব্যাকগ্রাউন্ড, এন্ড এটাকে আমরা কি করে দিব, এখান থেকে রিমুভ করে দিব। এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে। স্যার ছেলেরা কি, মোবাইলে শো জি, করে না কেন? মোবাইলে যখন ইউটিউব ব্যানার বানাইতে যাই তখন স্কেলটা শো করে না কেন? আচ্ছা, স্কেল যদি শো না করে, এই যে এখানে ফাইল আছে, ফাইল থেকে আপনি সেটিংসে আসবেন, এই যে এখান থেকে ই করবেন, শো রুলার্স এন্ড গাইডস, এটা দিয়ে দিবেন, তাহলে চলে আসবে। ওকে স্যার। ছেলেরা ছেলেরা কোথায়? ছেলেদের কোনো আওয়াজ পাচ্ছি না, ছেলেরা চুপচাপ। আছে স্যার। স্যার আছি তো। হ্যাঁ, এই জন্য চুপচাপ, নাকি দুইজন ছেলে, স্যার বলতে দুইজন ছেলে এই জন্য আর চুপচাপ? আমরা ছেলে অল্প কয়জন? পেয়েছি। ছেলে 3জন আছেন, তো এই জন্য চুপচাপ। সংখ্যাগরিষ্ঠতা এখানে স্যার। আমি সহ 4জন আছি, সমস্যা কি? সুপ্রিম পাওয়ার হচ্ছে আপনাদের পক্ষে। আচ্ছা, খেয়াল করেন, তাহলে আমাদের ফরম্যাটটা কিন্তু রেডি হয়েছে। তাহলে আমরা ডিজাইন করব কতটুকু অংশে, যে যে বক্সটা তৈরি হয়েছে এই বক্সের মধ্যে, বুঝতে পারছেন? এখন আপনারা যদি রেডি টেমপ্লেটে আসেন, এই যে দেখবেন টেমপ্লেট গুলো ডিজাইনও কি সেম একই রকমের। তো আমরা চেষ্টা করব এখানে যে ডিজাইনটা রেডি করেছিলাম, এটাকে একটু ওপেন করে আমরা এইটার কালার অনুযায়ী কাজ করব।
তো আমরা এখানে একটা এআইটাকে প্রম্পট দিয়ে মোটো নেব, যে টেক ভিডিওস এখানে দিয়েছে নিশ অবজেক্ট মোটো দিয়েছে টেক মিড স্যাম্পল স্মার্ট টেক স্মার্টার ইউ। তো এখান থেকে যেটা ভালো লাগবে আমরা সেটা নিতে পারি। দিস ইজ গুড এনাফ। আমরা এটা নিব, ইয়োর ডেইলি ডোজ অফ টেক কপি। এখানে এসে আমরা এটাকে মোটো হিসেবে দিয়ে দেব। তো এটাকে ডুপ্লিকেট করে নিব, সাইজ ডিক্রিজ করব, সিলেক্ট করব এন্ড পেস্ট। চাইলে ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাপ্লাই করতে পারেন। আমরা দেখি একটু কালার অ্যাপ্লাই করা যায় কিনা। টেকনোলজি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দেখবো এখানে কি কি ব্যাকগ্রাউন্ড আসে। যদি এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড ভালো লাগে তাহলে আমরা এটাও অ্যাপ্লাই করতে পারি। আমরা এটাকে ফ্লিপ করে দিব। ডিজাইনটা আসলে যে যার মতো করে পছন্দ করেন ওইভাবে করে রেডি করে নিন। তো আমি আর বেশি কিছু করবো না। এখানে অবজেক্ট সেভ করব। এরপর আমরা কি করব, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। চ্যানেল ক্রিয়েট করার জন্য
আমাদেরকে কোথায় আসতে হবে? এই যে এখানে দেখেন ইউটিউবের এই যে প্রোফাইলটা, অবশ্যই কিন্তু ইউটিউবে লগ ইন থাকতে হবে। যদি লগ ইন না থাকেন তাহলে কিন্তু এই প্রোফাইল আইকনটা শো করবে না। তো এখানে প্রোফাইল আইকনে ক্লিক করলে এখানে দেখবেন যে ক্রিয়েট এ চ্যানেল এটা লেখা আছে। আমরা এখানে কি করব? ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। এখান থেকে আপনারা এক কাজ করেন, আমাকে একজনের একটা ইমেল অ্যাড্রেস দেন, আমরা ওইটা থেকে একটু ট্রাই করব। পার্সোনালি হোয়াটসঅ্যাপে দিতে পারেন ইমেলের পাসওয়ার্ড। ওকে, এইবার স্ক্রিন দেখা যাচ্ছে? তো আমরা কি করব? আমরা এখান থেকে ইউটিউবে চলে আসবো। আচ্ছা স্যার, বুঝি নাই। দেখা যাচ্ছে। ওকে, এই যে এখানে দেখেন, আপনারা যখন আসবেন যদি ইউটিউবে যদি সাইন ইন না করা থাকে তাহলে কিন্তু এরকম দেখা যাবে। তো আমাদের কি করতে হবে? সাইন ইন করে আসতে হবে। ওকে, আমাদের এখানে সাইন ইন হয়ে গিয়েছে, কিন্তু এইখানে দেখেন কি হয়ে গেছে? ভাষা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমরা ভাষাটাকে চেঞ্জ করে ফেলবো। কোথায় করব? এই যে এখান থেকে এসে ভাষা চেঞ্জ করব। এই যে যে ভাষায় দেখানো হবে বাংলা, আমরা এখানে এসে কি করব? এটাকে ইংলিশ ইউএসএ করে দেব। ওকে, শেষ। এরপর আমাদের কাজ কি? আমরা যে এতে ক্লিক করবো, অর্থাৎ প্রোফাইলটাতে ক্লিক করব। এই স্যার, আপনার এখানে তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে। আচ্ছা, আর একজন কে যেন দিচ্ছিলেন, সুভা, আপনি দিয়ে দেন। আমারও ক্রিয়েট করা, না হলে দিতাম। যার ক্রিয়েট করা নাই সে একটু কাইন্ডলি দিয়ে দেন। এই ইউটিউবটা দেখে বলেন তো এখানে অ্যাকাউন্ট সাইন ইন করা আছে নাকি নাই? নাই স্যার। আছে না নাই দেখে বলেন। আছে আছে। আছে। কেন স্যার? যদি সাইন ইন না করা থাকতো তাহলে এখানে হচ্ছে দেখাতো সাইন ইন করার কথা বলতো, ইভেন এইখানেও সাইন ইন করার কথা বলতো। সো আমরা এখানে দেখবো, প্রোফাইলে ক্লিক করব, দেখেন এখানে কোনো চ্যানেল নাই। তো আমরা কি করব? ক্রিয়েটে চ্যানেলে ক্লিক করব। এইখানে এসে আমার নাম দিতে হবে এবং হ্যান্ডেল নেম দিতে হবে। এই সুভা, এই নামই কি রাখবো? স্যার চেঞ্জ করতে পারেন। ওকে, আর সমস্যা না, আমরা এই নামও চাইলে রাখতে পারি। সো আমরা এটাই রাখতেছি, আর চেষ্টা করব আমরা যে নাম যেটা থাকবে, অর্থাৎ ইউটিউব চ্যানেলের নাম যেটা হবে, আমরা যেন টাইটেল নাম বা হ্যান্ডেল নেম ওইটাও কি থাকতে হবে? সেম থাকতে হবে। চেষ্টা করব, যদি না হয় একান্তই তাহলে আমরা একটু এইখানে সামনে পরে লেটার অ্যাড করব, বাট নাম্বার না। ঠিক আছে?
এরপর আমরা কি করব, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। তাহলে আমাদের চ্যানেল ক্রিয়েশন কিন্তু ডান। আমরা এখান থেকে প্রোফাইল পিকচার দিতে পারি, বাট আমরা এখন দিব না, এটা আমরা পরে দিব। আমাদের এটা হচ্ছে চ্যানেল সাফিয়া জুনায়দা, আর এটা হচ্ছে চ্যানেলের হ্যান্ডেল নেম। এখন স্যার আমরা কি করব, চ্যানেলটাকে কাস্টমাইজ করব। তবে কাস্টমাইজ করার জন্য আমরা সব সময় বা ইউটিউবে যাবতীয় যা কাজই করি না কেন, আমরা হচ্ছে ইউটিউব স্টুডিও থেকে করব। ইউটিউব স্টুডিও স্যার কোথায় পাবো, আমরা এই যে প্রোফাইল আইকনে যদি ক্লিক করি, তাহলে যে এখানে দেখবেন যে কি আছে, ইউটিউব স্টুডিও আছে, আমরা স্টুডিওতে আসবো। এখন স্যার আমরা তো কম্পিউটার থেকে করতেছি, তাহলে প্রোফাইল আইকনে স্টুডিও পাচ্ছি। তাহলে ফোন থেকে করলে কোথায় স্টুডিও পাবো, ফোন থেকে করলে হচ্ছে আপনাকে স্টুডিও অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, আমরা কন্টিনিউ ক্লিক করব। এটাকে ক্লোজ করে দিব। এটা হচ্ছে ইউটিউব স্টুডিওর ইন্টারফেস। এখানে কি কি আছে, এখানে হচ্ছে ড্যাশবোর্ড আছে, এখানে চ্যানেলের ওভারঅল দেখতে পারবেন, চ্যানেলের কি অবস্থায় আছে এখন এই মুহূর্তে। এরপর হচ্ছে কন্টেন্ট, আপনি যত কন্টেন্ট আপলোড করবেন সব হচ্ছে কন্টেন্টের মধ্যে থাকবে। অ্যানালাইটিক্সে এসে হচ্ছে আপনি চ্যানেলের ডিটেইলস দেখতে পারবেন, যে আপনার চ্যানেলে ওয়াচ টাইম কত এখন আছে, ভিউয়ার্স কত আছে, সাবস্ক্রাইবার কত আছে, কোন কোন জায়গা থেকে অডিয়েন্স দেখতেছে, কোন কন্টেন্টে বেশি ভিউজ আসতেছে, এই সব কিছু আপনি দেখতে পারবেন। ইভেন ট্রেন্ডিং এ কোন কোন টপিক গুলো আছে এগুলোও পেয়ে যাবেন। কমিউনিটি হচ্ছে আমাদের কমেন্ট গুলা, এগুলো এখান থেকে পেয়ে যাবেন। সাবটাইটেল তো জানেনই যে ভিডিও যখন আমরা দেখি তখন ভিডিও নিচে কি থাকে, কিছু লেখা দেখা যায়, বাংলা হলে বাংলা, হিন্দি হলে হিন্দি, ইংলিশ হলে ইংলিশ, এটা হচ্ছে সাবটাইটেল। এরপর কি আছে, কন্টেন্ট ডিটেকশন। যদি কখনো কোনো ভিডিওতে কপিরাইট চলে আসে, তাহলে হচ্ছে কপিরাইট ক্লেম আর কি, তখন আপনি এখান থেকে কন্টেন্ট ডিটেকশনে ওটা খুঁজে পাবেন কোন কন্টেন্টে আপনার কন্টেন্ট ডিটেকশন দিয়েছে। এরপর আর্নিংটা তো জানেনই, আর কাস্টমাইজেশন, এটা আমরা এইখান থেকে মূলত কাস্টমাইজেশন করব, আর একটা করব সেটিংস থেকে। আর এখানে কি আছে, অডিও লাইব্রেরি। ইউটিউবের স্টুডিওর মধ্যে কিছু অডিও আছে, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের মিউজিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এরপর হচ্ছে সাউন্ড ইফেক্ট আছে, যেমন আমরা যদি একটা প্লে করি, তো এটা হচ্ছে আপনি চাইলে এখানে কি করতে পারবেন, স্টার মার্ক দিয়ে সেভ করে রাখতে পারবেন। যে স্টার এসে যদি দেখেন তাহলে হচ্ছে এটা খুঁজে পাবেন। তো এই ছিল হচ্ছে ইউটিউবের মোটামুটি ইন্টারফেস ইউটিউব স্টুডিওর। আমরা এখন কি করব, এখান থেকে কাস্টমাইজেশনে ক্লিক করব, অর্থাৎ আমি চ্যানেলটাকে কাস্টমাইজ করব। তো এখন আমাদের এখানে কি করতে হবে, এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্রোফাইল আর একটা হচ্ছে হোম ট্যাব। আমরা প্রথমে প্রোফাইলটাকে কাস্টমাইজ করব, এরপর হচ্ছে হোম ট্যাবটাকে করব। এখন এইখানে হচ্ছে ব্যানার ইমেজ। তো ব্যানার ইমেজের ক্ষেত্রে দেখেন এখানে কি দেওয়া আছে, সাইজ দেওয়া আছে। সাইজ কত আছে, at least 2048 into 1152, এই সাইজে হচ্ছে আমরা কি দিতে পারবো, আমাদের ব্যানার ইমেজটা দিতে পারবো। এটা অবশ্যই 6 এবং 6 এমবির নিচে হতে হবে। যদি 6 এমবির উপরে হয় তাহলে কিন্তু এই ব্যানার ইমেজটা ইউটিউব নিবে না। সেম ভাবে আমাদের যে প্রোফাইল পিকচার আছে এইটার ক্ষেত্রেও কি সাইজ মেনশন করা আছে। সাইজ কত, 98 into 98 পিক্সেলস। এটা 4 এমবি থেকে 4 এমবি ছোট হতে হবে, এবং এইখানে পিএনজি এবং গিফ ফাইল দিতে পারবেন, বাট কোনো ধরনের কোনো অ্যানিমেশন ইউজ করতে পারবেন না। সেই সাথে আপনার এই প্রোফাইল পিকচারটা যেন ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স মেনে চলে সেইটাও খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এরপরে কি আছে, চ্যানেলের নাম আর চ্যানেলের হ্যান্ডেল। আপনি এটা হচ্ছে প্রতি 14 দিনে 2 বার করে পরিবর্তন করতে পারবেন। এখন 14 দিনে 2 বার করে পরিবর্তন করা যাবে মানে স্যার এই না যে আমার প্রতি 14 দিন পর পর আমি পরিবর্তন করতেই থাকবো, এটা কিন্তু করা যাবে না। এরপর কি আছে, চ্যানেলের ডেসক্রিপশন। আমরা একটা চ্যানেল ডেসক্রিপশন রেডি করব। এইখানে কি আছে, কিছু আমরা সোশ্যাল মিডিয়ার লিংক শেয়ার করব, আর এটা হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল। সর্বশেষ দুইটা কাজ আছে, একটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে ইমেলটা দিতে হয়, অনেকেই দিয়ে দেয় আবার অনেকেই দেয় না। তো আমি
সবসময় রেফার করি যে হচ্ছে আপনি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন হিসেবে ইমেলটা শো করান। আর শেষে যেটা আছে ভিডিও ওয়াটারমার্ক, এইখানে দেখেন একটা আইকন দেখা যাচ্ছে। আপনি চাইলে এখানে হচ্ছে আপনার ভিডিওগুলোতে ওয়াটারমার্ক হিসেবে আপনার লোগোটা ব্যবহার করতে পারবেন বা প্রোফাইল পিকচারটা। তো চলেন আমরা ব্যানার ইমেজটা আপলোড করি। সুবা আপনি পরবর্তীতে ব্যানারটা চেঞ্জ করে নিন, আমরা এখন যেটা ডিজাইন করেছিলাম ওইটাকে আপলোড করে দিব। তো এই যে দেখেন আমাদের কিন্তু এখন ব্যানার ইমেজটা একদম পারফেক্টলি কিন্তু চলে আসছে, তাই না? তো আমরা এখানে ডানে ক্লিক করব, এই যে দেখা যাচ্ছে। এরপরে কি করব, আমাদের প্রোফাইল পিকচার যেটা আছে এটাকে সিলেকশন করব। এটাকে স্ক্রল করে দেখে নেবেন, আপনি চাইলে এটাকে ছোট বড় করে নিতে পারেন। এতটুকু ইজ গুড এনাফ, আমরা ডান দিয়ে দিব। ওকে, এরপর কাজ কি, আমরা হচ্ছে ডেসক্রিপশন লিখবো। এখন ডেসক্রিপশন স্যার নিজে যদি লিখতে পারেন তাহলে তো খুবই ভালো, আর যদি না লিখতে পারেন তাহলে কি করব, আমরা এআই এর হেল্প নিব, প্রম্পট দিয়ে ডেসক্রিপশন নিয়ে আসবো। আমি আপনাদের এইখানে এই যে ক্লাসের মধ্যে ক্লাস রিসোর্সেস হিসেবে এখানে একটা শীটের লিংক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন। তো এখানে ইউটিউব কাস্টমাইজেশনের যে প্রম্পট গুলো আছে এগুলো দিয়ে দিলাম, আর এই শীটের লিংকটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। তাহলে আমরা কি করব, একটা এআই মডেলের কাছে আসবো। আসার পর এই যে এখানে যে প্রম্পট গুলো আছে এখানে দেখেন ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন প্রম্পট, আর প্রম্পটটা হচ্ছে এই যে এখান থেকে শুরু হচ্ছে এইখানে এসে শেষ। এখন এখানে আমাদের কি কি করতে হবে, এখানে প্রম্পট হচ্ছে বলা হয়েছে যে সে এটা ইউটিউব এসইও এক্সপার্ট এবং অ্যালগরিদম স্পেশালিস্ট হিসেবে কাজ করবে। আমরা এখানে আমাদের চ্যানেলের যে নিশ আছে, অর্থাৎ আমরা এই চ্যানেলে কোন ধরনের ভিডিওগুলো পাবলিশ করবো এটা সম্পর্কে বলে দিব, চ্যানেলের নামটা দিয়ে দিব এবং টার্গেটেড অডিয়েন্স আমাদের কোন ধরনের অডিয়েন্স আছে আমরা সেটা সিলেকশন করে দিব। এরপর হচ্ছে কন্টেন্টের স্টাইল, এটা কি এডুকেশনাল নাকি এন্টারটেইনমেন্ট বা সিনেম্যাটিক বা টিউটোরিয়াল বা মিক্স টাইপ, তো আমরা এটা সিলেকশন করে দিব। সো আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি। আমরা পরিবর্তন করব কোথায় কোথায়, এই যে থার্ড ব্র্যাকেট যেখানে যেখানে আছে সেখানে পরিবর্তন করব। চ্যানেলের নাম কি ছিল,
চ্যানেলের নাম হচ্ছে আমরা এইটাই ব্যবহার করব নাকি অবজেক্ট ব্যবহার করব, কোনটা করব? অবজেক্ট। চেক ব্যবহার করাই ভালো। আচ্ছা, অবজেক্টে ব্যবহার করি। তাহলে আমাদের হ্যান্ডেল নামও কি হবে? অবজেক্ট। যদি হ্যান্ডেল নামটা অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু নিবে, আর যে না হলে কিন্তু এই যে নিবে না, এরকম আসবে। তাহলে আমরা অবজেক্ট বিডি দিলাম। নেমে বানানটা ভুল পেয়েছে বাবু। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। অবজেক্ট। এটা অ্যাভেলেবেল নাই, তো অবজেক্ট আমরা এখান থেকে দেখি আমাদের ট্যাগ লাইন কি ছিল। আমাদের ট্যাগ লাইন ছিল হচ্ছে ইউর ডেইলি ডোজ অফ টেক। আমরা সংক্ষেপে হচ্ছে YDDT ইউজ করতে পারি বা DDT ইউজ করতে পারি, বা আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন। তো এখানে আমরা DDT ইউজ করব। এটা নিয়েছে, এটা অ্যাভেলেবেল আছে। অথবা চাইলে নামের শেষের অক্ষর আপনি ইউজ করতে পারেন আপনার মতো করে, তবে চেষ্টা করবেন চ্যানেলের নাম যা থাকবে হুবহু এটা এইভাবে রাখার। আর যদি একান্ত না হয় তাহলে কিছু অ্যাড করে নেবেন। এখন আমরা কি করব, তাহলে অবজেক্ট দিয়ে দিব চ্যানেলের নাম। এখানে আমাদের নিশ কি হবে, চ্যানেলের নেম আমরা আবারও দিব। এখানে আমাদের চ্যানেল নিশ ছিল, চ্যানেল নিশ কি টেকনোলজি বা টেক। এইখানে আবারও চ্যানেল নিশটা চাইলে দিতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন, যেহেতু আমি অলরেডি একবার দিয়েছি, সো আর লাগবে না। এখন টার্গেটেড অডিয়েন্স কারা, যদি আপনি ইন্টারন্যাশনাল কন্টেন্ট করেন তাহলে গ্লোবাল অডিয়েন্স দিয়ে নেন, আর যদি মনে হয় না দরকার নেই তাহলে এটা আপনি স্কিপ করতে পারেন, তবে দিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো। আর এখানে কন্টেন্ট স্টাইল কি আছে, আমরা এটা এখানে সেটা কি করবে, এডুকেশনাল হবে নাকি এটা এন্টারটেনমেন্ট হবে? এডুকেশনাল। ওকে, আমরা ইন্টারপ্রেস করে দিব। এই যে এখানে দেখেন যে লেখাগুলো বোল্ড করে করে সে দিয়েছে, যে টেকনোলজি কন্টেন্ট, latest technology trends, smartphone tips, AI tools, gadget, apps, software tutorials, productivity hacks, tech news, YouTube tools, digital innovations, এগুলা কিন্তু আপনার কিওয়ার্ড, ঠিক আছে? তো আমরা এটাকে কপি করব। আপনি চাইলে আরেকটু পরিবর্তন করতে পারেন যদি মনে হয়, আর যদি মনে হয় যে না আমার করা লাগবে না তাহলে এটাও ব্যবহার করতে পারেন। এখন দেখেন এখানে আমি ব্যবহার করতে পারবো 1000 ক্যারেক্টার, তো এখানে আমাদের বেশি হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে দুই একটা লাইন একটু ছোট করব, অথবা এআই কেও বলে দিতে পারি এটা ও যেন আমাকে কি করে 1000 ওয়ার্ডের মধ্যে, সরি ক্যারেক্টারের মধ্যে যেন দিয়ে দেয়।
এইবার দেখেন 893 ক্যারেক্টার দিয়েছে, এবার কিন্তু নিয়েছে। যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু বর্ডারটা রেড কালার হয়ে যাবে। এরপর আমরা ইমেল দিব, এখানে যে ইমেলটা আমরা ব্যবহার করেছিলাম। ওয়াটারমার্ক চাইলে আমরা যে লোগোটা ব্যবহার করেছি এটা ব্যবহার করতে পারি। এটাকে আমরা ছোট করে দিব। ডান। তাহলে এটা এখানে দেখা যাবে। এরপরে কি করব, দেখেন এখানে ডিসপ্লে টাইম আছে, একটা হচ্ছে এন্ড অফ ভিডিও অর্থাৎ ভিডিও শেষাংশে, কাস্টম স্টার্ট টাইম, আপনি শুরুর ক্ষেত্রে যে কোনো টাইম যদি সিলেকশন করে দেন তাহলে আপনার ওই সময় থেকে শুরু করবে। আর একটা আছে ইন্টার ভিডিও, আমরা সবসময় ইন্টার ভিডিওটা দিয়ে রাখবো অর্থাৎ পুরো ভিডিও জুড়ে যেন দেখা যায়। এতটুকুর কাজ শেষ। এখন আমরা হোম ট্যাবে আসবো। হোম ট্যাবে এই যে এখানে দেখেন হোম ট্যাবটা আছে, এটাকে প্রথমে আমরা অ্যাক্টিভ করে নিব। এরপর দেখেন ফর ইউ, ভিডিও, শর্ট ভিডিওস, পাস্ট লাইভ স্ট্রিম, অর্থাৎ আপনি এখানে যেগুলো প্রয়োজনে ওগুলো ডিলিট করে দিতে পারেন। তো এটা আসলে কিরকম দেখায় আমরা যদি একটু ইউটিউব থেকে দেখি। যেমন ধরেন আমি যদি যে জিম ফাহাদ ডিজিটাল এই চ্যানেলটাতে যাই, Today, এই যে এখানে দেখতে পাচ্ছেন হোম, ভিডিওস, শর্টস, প্লেলিস্ট, পোস্ট, এটা হচ্ছে হোম ট্যাব। ঠিক আছে, এটাকে হোম ট্যাব বলা হয়। তো আমরা এটা এখানে আমাদের চ্যানেলে কাস্টমাইজেশন করে রাখবো। তো কোনগুলো দরকার আছে, কোনগুলো দরকার নেই, যেমন ফর ইউ এটা প্রয়োজন নেই, এটা আমরা যে থ্রি ডটে ক্লিক করে রিমুভ সেকশন করতে পারবো। এরপর হচ্ছে পাস্ট লাইভ স্ট্রিম, এটারও প্রয়োজন নাই, রিমুভ সেকশন, ক্রিয়েট প্লেলিস্ট এটারও দরকার নাই, পোস্ট এটা থাক, কোলাবোরেশন এটা প্রয়োজন নেই। স্যার এগুলো আবার নিয়ে আসতে পারবেন কিভাবে, যে অ্যাড সেকশন আছে এখানে আসেন, এখানে দেখে দেখে আপনি কি করতে পারবেন, নিয়ে আসতে পারবেন। তো আমরা তিনটাকে রাখবো, রাখার পর কি করবো, এটাকে পাবলিশ করে দিব। এতটুকু বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা আছে? বুঝেছি স্যার। বুঝছি ওকে, স্যার। এটা একটু সময় নেবে অর্থাৎ ইন্টারনেট স্লোর কারণে। এটা শেষ হলে পর আমরা একটু দেখবো যে আমাদের চ্যানেলটা একটু দেখতে কিরকম হয়েছে। আচ্ছা, এই নামটা নিচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে, নামটা চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে আমরা আবার প্রোফাইলে আসবো, এখানে অবজেক্ট এই হ্যান্ডেলে যেটা দিয়েছে আপাতত আমরা এটাই দিয়ে দিচ্ছি, ডিজিটি। দেখি এবার নাই কিনা। আমরা এখান থেকে কি করব, আমাদের চ্যানেলটাকে ভিউ করব। এই যে এখান থেকে এটা কিন্তু নিয়েছে। তো ইওর চ্যানেলে ক্লিক করলে আপনাকে চ্যানেলটা দেখাবে। তো এটা হচ্ছে আমাদের চ্যানেল, দেখতে এরকম দেখা যাবে। অবজেক্ট ইউর ডেইলি ডোজ অফ টেক, আর এই যে এখানে হচ্ছে হ্যান্ডেল নেম, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কি ডেসক্রিপশন। এখানে হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা দেখাবে। আর যদি আমরা সোশ্যাল লিঙ্কগুলোকে একটু শেয়ার করি তাহলে হচ্ছে আমাদের সোশ্যাল লিঙ্কগুলো দেখাবে হচ্ছে যে এখানে। এই যে এখানে হচ্ছে সোশ্যাল লিঙ্কগুলো, মোর ইনফরমেশনের পরে সোশ্যাল লিঙ্কগুলো দেখাবে। তো সোশ্যাল লিঙ্কগুলো কিভাবে দিব, আমরা যদি আবার একটু ইউটিউব স্টুডিওতে আসি, এখান থেকে কোথায় আসবো, কাস্টমাইজেশন, এই যে এখানে যে লিঙ্ক আছে না, অ্যাড লিঙ্ক,
এইখানে আমরা লিংক দিয়ে দিব, যেমন ফেসবুক। ম্যাডাম আপনার ফেসবুকের লিংকটা দেন তো, ফেসবুক পেজ যদি থাকে পেজের লিংকটা দেন। পরবর্তীতে আবার আপনি চাইলে রিমুভ করতে পারবেন, এই যে এখানে দেখেন যে রিমুভ অপশন আছে, এখান থেকে করে নিতে পারবেন। ম্যাডাম কি আছেন? আপনার ফেসবুকের লিংকটা দেন, অথবা আমরা চাইলে আমাদের টেম্পোরারি একটা ইমেল এখান থেকে দিতে পারি, অর্থাৎ লিংক। চলুন আমরা এটা আপাতত দিচ্ছি। দিচ্ছি স্যার। ওকে দেন তাহলে। সো এখানে আমরা লিঙ্কটাকে দিয়ে দিব, এরপরে পাবলিশ। এইভাবে করে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার যতগুলো অ্যাকাউন্ট আছে দিতে পারেন। তো এখন আমরা যদি চ্যানেলটাকে ভিউ করি, এই যে আমাদের এখানে প্রোফাইলটা অ্যাকাউন্টটা শো করবে ফেসবুকটা, আর যদি এখানে ক্লিক করি তাহলে যে এখানে চলে আসবে, ঠিক আছে, লিঙ্কের মধ্যে। এরপর আসেন স্যার, এখানে আমাদের আর একটা পার্ট আছে কাস্টমাইজেশন, আমরা আজকে এটা দেখবো, দেখে ক্লাস শেষ করব। তো এটা কাস্টমাইজেশন প্রথমে কি করলাম, ইউটিউব স্টুডিও থেকে এই যে এখানে যে কাস্টমাইজেশন লেখাটা আছে এখান থেকে করেছি, তাই না? এখন করবো এই যে সেটিংসে এসে, এখানে জেনারেল যা আছে তাই থাকবে, আমরা চ্যানেলে আসবো। আসার পর কি করবো, এখানে তিনটা অপশন আছে, বেসিক, অ্যাডভান্স, ফিচার, এলিজিবিলিটি। এখান থেকে আমরা কান্ট্রি অফ রেসিডেন্স সিলেক্ট করে দেবো বাংলাদেশ। এই যে এখানে চ্যানেলের কিওয়ার্ড দিতে হবে। স্যার কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে মানুষজন যা লিখে সার্চ করে, একদম সহজ ভাষায় যেটা আর কি বোঝার জন্য। মানুষজন কি লিখে সার্চ করে, যেমন ধরেন ইউটিউব, এই যে দেখেন মানুষজনে যে এগুলো লিখে সার্চ করে, যে এটা আমরা মাত্র লিখেছিলাম যার কারণে এটা আসতেছে, এগুলো না, এগুলো আমরা ই করবো না। আমরা যদি ইউটিউবে যে দেখি, তো এখানে এসে যদি আমরা ধরেন কোনো কিছু লিখে সার্চ করি, যেমন ধরেন বাংলা গান, বাংলা সং, এই যে দেখেন এখানে যেগুলা সাজেশন দিচ্ছে এগুলা কিন্তু মানুষজন কেউ না কেউ লিখে সার্চ করছে, বাংলা সং নিউ, বাংলা সং ওল্ড, ডিজে, 2025, ড্যান্স, লিরিক্স, স্যাড, 2026, এরপর হচ্ছে কি আছে, লফি আছে, ডান্স কভার আছে, অ্যালবাম, নিউ 2025, তানভীর ইভান, এইগুলা কেউ না কেউ লিখে কি করছে, সার্চ করছে। তো আপনি যেহেতু টেকনোলজি রিলেটেড, তাহলে আপনি টেক লিখে যদি একটু দেখেন তাহলে দেখবেন যে টেক অ্যাক্সেসরিজ 226, টেকনোলজি, টেক অ্যাক্সেসরিজ 225, টেক ফর ডেইলি লাইফ, এরপরে কি আছে টেকনো গেমার্স, টেকনিক ইজি এডুকেশন, টেকনো গেমার্স উজ্জ্বল, এরপরে কি আছে টেকনো ব্লেড নেভার ডাইস, টেকনো গেমার্স জিটিএ 5, এই যে টেকনো গেমার্স, এরকম অনেকগুলো কি পাবেন আপনি, কিওয়ার্ড পাবেন। তো এইগুলা কেউ না কেউ লিখে কি করে, সার্চ করে। যেমন ধরেন হাউ টু প্রিপেয়ার্ড কফি, এই যে দেখেন কি কি লিখে মানুষ সার্চ করে, হাউ টু প্রিপেয়ার কফি মেকার, কফি ফ্রম বিনস, ইন হোম, মিল, ইন হোটেল রুম, উইথ অফিস কফি মেট, এরপর কি আছে ফর প্রি ওয়ার্কআউট, ফেস প্যাক অ্যাট হোম,
beans at home, without milk, from ground coffee, mask for face pack, এগুলা কি সবগুলাই আপনার জন্য কিওয়ার্ড। আমরা এরকম কিছু কিওয়ার্ড খুঁজে বের করব যে কিওয়ার্ড গুলা কি করব আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিব। এটা দিয়ে কি হবে স্যার, এটা দিয়ে দুইটা কাজ হবে। এক, কেউ যদি আমাদের এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করে তাহলে আমাদের চ্যানেলটা শো করার সম্ভাবনা আছে। আর দুই হচ্ছে ইউটিউব আমার এই কিওয়ার্ড গুলো থেকে বুঝতে পারবে যে আমার চ্যানেলটা কোন রিলেটেড। এই কিওয়ার্ড গুলো কিন্তু অন্য কেউ দেখতে পারবে না। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, আপনাদের এখানে প্রম্পট দেওয়া আছে। এই প্রম্পটের হেল্প নিয়ে প্রথমত নিজেরা এভাবে করে রিসার্চ করবেন কোনগুলো যায়। এরপরে কি করবেন, এই প্রম্পটের হেল্প নেবেন। এটা হচ্ছে ভিডিও টাইটেল প্রম্পট, ডেসক্রিপশন, এই যে এখানে কিওয়ার্ড প্রম্পট আছে। আমরা কি করব, এই যে এখান থেকে কপি করব, এই যে এই পর্যন্ত, নিশ পর্যন্ত। কন্ট্রোল সি অ্যান্ড এআই মডেলে এসে কন্ট্রোল ভি। আমাদের ভিডিওর টপিক হচ্ছে টেকনোলজি, নিশ এখানে দিতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন, ইন্টারপ্রেস করে দেন। দেখবেন যে অনেকগুলা কি দিচ্ছে, কিওয়ার্ড দিচ্ছে। দেখেছেন এখানে অনেকগুলো কিওয়ার্ড দিয়েছে। এখন সবগুলো কিওয়ার্ড কি আপনি নিয়ে পেস্ট করবেন? না, সবগুলো পেস্ট করা যাবে না। এখান থেকে যেগুলো বেস্ট সুইটেবল মনে হবে আমি সেগুলো ব্যবহার করি। যেমন ফিউচার টেকনোলজি, এটা হতে পারে। টেকনোলজিটা তো অবশ্যই নিব, টেকটা নিব, লেটেস্ট টেকনোলজি নিউজ হতে পারে, নিউ টেকনোলজি, মডার্ন টেকনোলজি, টেক ভিডিওস, এরপর হচ্ছে টেকনোলজি এক্সপ্লেইনড, টেক ট্রেন্ডস, টেকনোলজি আপডেটস। সবগুলা না নিয়ে আমরা এখান থেকে যেমন ল্যাপটপ টেক, পিসি টেকনোলজি, কম্পিউটার টিপস, এটা হতে পারে সফটওয়্যার টিপস। তো আমরা এখান থেকে কয়েকটা নেই। টেক ভিডিওস, তো এখানে আপনি 500 সব লেটার বা ক্যারেক্টার লিখতে পারবেন, এর বেশি কিন্তু পারবেন না। যতগুলো দেন না কেন আপনি 500 ক্যারেক্টারের মধ্যে যেন শেষ হয়ে যায়। তাহলে আমি এখান থেকে কি দিব, কম্পিউটার টিপস। এরপরে কি আছে, সফটওয়্যার টিপস, বেস্ট অ্যাপস, ইউজফুল অ্যাপস, এটা নিব না, আমরা সফটওয়্যার টিপসটা নিব। and then AI tools, best AI tools, free AI tools, আমরা AI এর কয়েকটা নিব, এই তিনটাকে নিব, কপি অ্যান্ড এখানে আমরা পেস্ট করে দেব। যদি কমা ব্যবহার করে করেন তাহলে একসঙ্গে অনেকগুলো টুলস নিয়ে অর্থাৎ কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে পারবেন। বেস্ট ল্যাপটপ 2026, এটা দরকার নেই। হাউ টেকনোলজি ওয়ার্কস, বেস্ট টেকনোলজি এক্সপ্লেইন, ফিউচার গ্যাস 2026, এটা নিতে পারেন, কপি পেস্ট। তো এইভাবে করে কি করবেন, আপনি 500 ক্যারেক্টার ব্যবহার করবেন, করতে পারবেন না? তো জি এরপরে কি স্যার। আছে, অ্যাডভান্স আছে। অ্যাডভান্সের কাজগুলো আমরা আগামী ক্লাসটাতে দেখবো। এরপর হচ্ছে ফিচার এলিজিবিলিটি। ওই কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমাদের একটা ফোন নাম্বার প্রয়োজন। এখানে দেখেন 3টা ফিচার আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ইন্টারমিডিয়েট, একটা হচ্ছে অ্যাডভান্সড। তো স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন এটা বাই ডিফল্টই দেওয়া থাকে। ইন্টারমিডিয়েটটা অ্যাক্টিভ বা এনেবল করার জন্য আমাদের এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয়। তো কিরকম ভাবে, এখানে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন, এরপর হচ্ছে এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এখানে দেখেন টেক্সট মি বা ভেরিফিকেশন কোড, আমরা টেক্সটটাই রাখবো, মেসেজের মাধ্যমে দিব। কান্ট্রি বাংলাদেশ, এখানে ফোন নাম্বার দিব, দিয়ে নেক্সটে ক্লিক করব।
6 ডিজিটের একটা কোড আসবে, কোডটা দিয়ে ভেরিফাই করলে আমাদের এখানে এই যে এটা এলিজেবল হয়ে যাবে, এইরকম গ্রিন মার্ক দেখাবে। এখন তো এলিজেবল আছে, তখন এনেবল দেখাবে। 3 নাম্বার যেটা আছে অ্যাডভান্স ফিচার, এইটা করলে কি হবে স্যার, আমরা ইউটিউবের মনিটাইজেশন পর্যন্ত কাজ করতে পারবো। বাট আমরা যদি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করি 3 নাম্বারটাও করতে পারবো না। তাই এটা প্রথমত ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, যে বলে দিয়েছে ইন্টারমিডিয়েট ফিচার এনেবল করতে হবে রিকোয়ারমেন্টসে। এরপর হচ্ছে ভিডিও ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ 6 সেকেন্ডের একটা ভিডিও দিতে হবে, দিলে ভেরিফাই করে নিব, অর্থাৎ ক্যামেরার মাধ্যমে আর কি। তো এটা নিয়ে কারো যদি প্রবলেম থাকে আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি বুঝাই দিব। সো এখানে কোনটা করলে কি হবে, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করলে আপনি 15 মিনিটের উপরে ভিডিও দিতে পারবেন এবং নিজের ডিজাইন করা থাম্বনেল ব্যবহার করতে পারবেন। আর 3 নাম্বার যেটা আছে অ্যাডভান্স, এইখানে আপনি সবকিছু করতে পারবেন, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা সহ সবকিছু যাবতীয় যা আছে সবকিছুই করতে পারবেন। এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? অবশ্যই আমরা কিন্তু সেভ দিব, সেভ না দিলে কিন্তু চলে যাবে। কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন, আমরা ক্লাসটা শেষ করে দেবো আজকে এখানে। বাসায় প্র্যাকটিস করবেন, করে আমাকে হোমওয়ার্ক জমা দিবেন। কোথায় দিবেন? এই ডিসকর্ডে চ্যাট বক্সে দিবেন। কোন চ্যাটে? এই যে এখানে যে জেনারেল যেখানে আছে, এই যে জেনারেল, এই যে এইখানে হচ্ছে আসবেন, আসার পর এখানে সুন্দর মতো কার কোন ইউটিউব চ্যানেল, কে কে কিওয়ার্ড রিসার্চ করছেন সব কিছু দিয়ে দিবেন। অথবা চাইলে এরকম করে একটা শিট মেইনটেইন করতে পারেন, যে শিটে সব ধরনের ইনফরমেশন গুলো দিয়ে আপনার শিটের মধ্যে নাম লিখে আমাকে এইটাও শেয়ার করতে পারেন, ঠিক আছে? আর বাসায় এগুলো নিয়ে একটু পড়াশোনা করিয়েন, নয়তো কিন্তু পাস করতে পারবেন না। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।